এখন দেখো এই বক্সটা আমাদের একটু ভালো করে পড়তে হবে, এই বক্সটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। দেখো এখান থেকে সবার আশা করি এখন আর প্রশ্ন নাই যে ভাইয়া কেন হচ্ছে 3 থেকে 10, কেন 1 থেকে 10 নয় মনোস্যাকারাইডের সংখ্যা। এখন প্রত্যেকটা নামের উপর ভিত্তি করে ট্রায়োস, 4 মানে টেট্রা, টেট্রোস, 5 মানে পেন্টা, 6 মানে হচ্ছে ব্রাজিলের হেক্সামিশন হেক্সা, 7 সেখান থেকে হেপ্টোস, অক্টোস, ননোস এবং ডেকোস। এই সব নাম মনে রাখা খুবই কঠিন, বাট একটু বারবার যদি পড়ো দেখবা এখানে খুব বেশি কষ্ট হবে না। এখন দেখো খেয়াল করে দেখো 3 নাম্বারটা অলরেডি পড়ে ফেলেছি, 4 নাম্বারটা দেখো। 4 নাম্বারে দেখো অ্যালডোস হচ্ছে ইরিথ্রোস এবং কিটোস হচ্ছে ইরিথ্রোলোজ বা ইরিথ্রোলোজও বলতে পারো তুমি। 5 নাম্বারটা দেখো রাইবোস তোমাদের পরিচিত, ডিঅক্সিরাইবোস তোমাদের পরিচিত। পাশে কি আছে? রাইবুলোস, জাইলুলোস। 6 নাম্বার খুব ইম্পর্টেন্ট দেখো হেক্সোস, এই হেক্সোসকে বলা হয় রক্ত শর্করা। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ দেখো হেক্সোসের উদাহরণের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট উদাহরণটা আছে গ্লুকোজ। এই গ্লুকোজ হচ্ছে আমাদের রক্তে আমরা যে সুগারটা মাপি, রক্তের সুগার আসলে গ্লুকোজ, এই জন্য গ্লুকোজকে বলা হয় ব্লাড সুগার, বাংলায় হচ্ছে রক্ত শর্করা। দেখো ফ্রুক্টোজ একটা কিটোজ, গ্লুকোজ ফ্রুক্টোজ এরা সবাই হচ্ছে একই সংকেত বিশিষ্ট C6H12O6। দেখো আমরা জানি যে হেক্সোস মানে তার কার্বন সংখ্যা 6। এখন তুমি যদি মনোস্যাকারাইড এসে সাধারণ সংকেত CnH2nOn এখানে তুমি ফেলে দাও, তাহলে কিন্তু আমরা এখান থেকে যে কোনো মনোস্যাকারাইডের সাধারণ সংকেত কিন্তু বের করতে পারবো। শুধু সাধারণ সংকেত, আমরা যদি ফ্রুক্টোজের সংকেত চিন্তা করি তাহলে একই C6H12O6। অ্যাকচুয়ালি গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এরা পরস্পরের আইসোমার, এরা পরস্পরের সমাণু, কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে গ্লুকোজ একটা অ্যালডোজ আর ফ্রুক্টোজ একটা কিটোজ, ফ্রুক্টোজ একটা কিটোজ, এই হচ্ছে বেসিক পার্থক্য। ওকে, এখন দেখো হেপ্টোস, উদাহরণ কি আছে? সেডোহেপ্টোলোজ, সেডোহেপ্টোলোজ। তো দেখো হাসান স্যারের বইয়ে এই সেডোহেপ্টোলোজ এটাকে বলা হচ্ছে অ্যালডোজ, বাট বাস্তবতা হচ্ছে এই সেডোহেপ্টোলোজ এটা আসলে একটা কিটোজ। মাথায় রাখবা সেডোহেপ্টোলোজটাকে একটা কিটোজ। ওকে, আর গ্লুকোহেপ্টোজ এটা হচ্ছে অ্যালডোজ, এটা একটা অ্যালডোজ। ঠিক আছে, দেখো এই সেডোহেপ্টোলোজ এই যে উদ্ভিদটা, এই উদ্ভিদের নাম হচ্ছে সিডাম, এটার নাম হচ্ছে সিডাম। তো এই সিডাম উদ্ভিদে প্রথম এই শর্করাটা পাওয়া গিয়েছিল বলেই এর নামটা হয়েছে সেডোহেপ্টোলোজ, 7 কার্বন, এই জন্য সেডোহেপ্টোলোজ। তবে এটা একটা কিটোজ, মনে রাখতে হবে এটা একটা কিটোজ। তো এখন খেয়াল করে দেখো অক্টোজ হলে গ্লুকো অক্টোজ, গ্লুকোননোস, ডেকোস, ডেকা মানে 10। এখন এখানে একটা ইম্পর্টেন্ট কথা, পরীক্ষায় তুমি চিনবা কিভাবে যে কারা হচ্ছে অ্যালডোজ এবং কারা কিটোজ? তো সব না হলেও দেখো এরিথ্রোলোজ, রাইবুলোজ, জাইলুলোজ, সেডোহেপ্টোলোজ। তো মনে রাখবা যখন কারো নামের শেষে উলোজ, যখন কোনো নামের শেষে উলোজ এই কথাটা পাবা, জাইলুলোজ উলোজ, রাইবুলোজ উলোজ, এরা সাধারণত কি হবে? কিটোজ হবে। তবে খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ একটা কিটোজ, তবে গ্যালাক্টোজ নয়। ওকে, মনে রাখবা ফ্রুক্টোজ একটা কিটোজ কিন্তু গ্যালাক্টোজ নয়, গ্যালাক্টোজ কিন্তু কিটোজ না, ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ একটা কিটোজ, গ্লুকোজ একটা অ্যালডোজ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এই বক্স থেকে পড়া। এখন দেখো 5 কার্বনের ভেতরে 5 কার্বনের যে মনোস্যাকারাইড বা পেন্টোজ যারা, সেই পেন্টোজ সুগারের ভেতরে খুবই ইম্পর্টেন্ট 2টা যৌগ বা শর্করা, সেটা হচ্ছে রাইবোস এবং ডিঅক্সিরাইবোস, রাইবোস এবং ডিঅক্সিরাইবোস। তো দেখো একটু খেয়াল করো, তোমরা সবাই প্রথম অধ্যায় পড়ে এসেছো, তোমরা জানো যে রাইবোজ সুগার এটা হচ্ছে আরএনএ। দেখো এই যে এনএ, এখানে ডিএনএ আছে, এনএ মানে হচ্ছে নিউক্লিক অ্যাসিড, যেটা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড, এর অপরিহার্য উপাদান হচ্ছে রাইবোজ, রাইবো নিউক্লিক অ্যাসিড।
আর ডি মানে হচ্ছে ডিঅক্সিরাইবোজ, এটা হচ্ছে ডিএনএর অপরিহার্য উপাদান। তাহলে একটু খেয়াল করে দেখো, ডিএনএ এবং আরএনএ, রাইবোজটা হচ্ছে আরএনএর অপরিহার্য উপাদান এবং ডিএনএর অপরিহার্য উপাদান হচ্ছে ডিঅক্সিরাইবোজ। তো পার্থক্যটা আসলে কি, রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজের পার্থক্যটা আসলে কি, এটা আমাদেরকে একটু খেয়াল করতে হবে। এবং এই পার্থক্যটা তোমরা একটু খেয়াল করে দেখো। প্রথমত রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ এরা দুইজনই কিন্তু অ্যালডোজ সুগার, ঠিক আছে। এরা দুইজনই হচ্ছে অ্যালডিহাইড গ্রুপযুক্ত এবং দুইজনই 5 কার্বন যুক্ত, এখানে আমাদের কোনো কনফিউশন নাই। তাহলে আমাদের প্রথমত জানলাম যে এরা হচ্ছে অ্যালডোজ, দুইজনই অ্যালডোজ। তাহলে আমরা 5টা কার্বন এখানে নিয়ে নিলাম, 5টা কার্বন আমরা নিয়ে নিলাম। আমরা নাম্বারিং করে ফেলতে পারি 1 2 3 4 এবং হচ্ছে 5। এই 5টা কার্বন যেহেতু অ্যালডোজ, তার মানে প্রথম কার্বনে কি হবে, প্রথম কার্বনে চোখ বন্ধ করে তুমি কি দিয়ে দিবা, একটা অ্যালডিহাইড মূলক দিয়ে দিবা। বাকি কার্বনে শুধু হাইড্রোজেন এবং ওইস আর এটা মানে CH2OH। এটা হচ্ছে একটা পেন্টোজ সুগার, এটা অ্যাকচুয়ালি একটা রাইবোজ সুগার, এটা হচ্ছে একটা রাইবোজ 5 কার্বন যুক্ত রাইবোজ সুগার। এখন ডিঅক্সি, এই ডি মানে ডিলিট আর অক্সি মানে অক্সিজেন, যদি আমরা অক্সিজেনটাকে ডিলিট করে দিই তাহলে সেটা হবে ডিঅক্সিরাইবোজ সুগার। এখন কথা হচ্ছে অক্সিজেন তো অনেক জায়গায় আছে, আমরা ডিলিট করব কোন জায়গা থেকে? তো এটা হচ্ছে 2 নাম্বার কার্বন। রাইবোজ সুগারের এই যে 2 নাম্বার কার্বন, এইখান থেকে আমরা যদি 2 নাম্বার কার্বনের হাইড্রক্সিল মূলক, অনেক বইয়ে আছে হাইড্রক্সিল মূলকের কথা বলা আছে, অনেক বইয়ে শুধু অক্সিজেনের কথা বলা আছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু এই 2 নাম্বার কার্বনের এই যে অক্সিজেন, সেই অক্সিজেনটা আমরা যদি মুছে ফেলে দিই এখান থেকে, এই যে যৌগটা হলো সেটাই হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। তাহলে পার্থক্য হচ্ছে দুটি অ্যালডোজ সুগার, দুইটাই 5 কার্বনের, পার্থক্য হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগারের, যেটা ডিএনএর অপরিহার্য একটা উপাদান, তার 2 নম্বর কার্বনে হাইড্রোজেন থাকবে, শুধুমাত্র অক্সিজেনটা অনুপস্থিত। অক্সিজেন অনুপস্থিত কত নম্বর কার্বনে? 2 নম্বর কার্বনে। এটাই এনাফ। এখন দেখো, আমরা এখানে একটু মনে রাখবো রাফা লেডি, আমরা মনে রাখবো রাফা এবং হচ্ছে লেডি। এই রাফা লেডি মানে আসলে কি? রাফা লেডি মানে কি দেখো, রাফা মানে হচ্ছে রাইবোজ, এটা যখন HCl এর সাথে বিক্রিয়া করে সেটা হচ্ছে ফারফিউরাল অ্যাসিড তৈরি করে রাফা। এবং দেখো ফতে এই যে রাইবোজ, তার আবিষ্কারক ফিশার। তাহলে রাইবোজ, ফতে হচ্ছে ফারফিউরাল অ্যাসিড এবং সেটা একাধারে আবিষ্কার করছে কে? এমিল ফিশার। এবং দেখো ডি মানে হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার, লে মানে লেভোলিনিক অ্যাসিড, অর্থাৎ যখন ডিঅক্সিরাইবোজ যখন হচ্ছে HCl এর সাথে বিক্রিয়া করবে তখন সে কি তৈরি করবে? সে হচ্ছে লেভোলিনিক অ্যাসিড তৈরি করবে। এবং খেয়াল করে দেখো যে ডিঅক্সিরাইবোজের আবিষ্কারক কিন্তু লেভিন। তাহলে এই লেডি দিয়ে আমরা কিন্তু দুটো জিনিস পেলাম। আমরা 2 নম্বর কার্বনে অক্সিজেন না থাকার কথা পড়ে ফেলেছি। এখন গলনাঙ্কটা খেয়াল করে দেখো, রাইবোজের গলনাঙ্কটা হচ্ছে 95 ডিগ্রি সেলসিয়াস এবং ডিঅক্সিরাইবোজ সুগার এটা হচ্ছে 91 ডিগ্রি সেলসিয়াস। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দুটো ফিগার আছে, একটা হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্সের মডেল এবং আরেকটা হচ্ছে টিআরএনএ, ট্রান্সফার আরএনএ। তা দেখতে পাচ্ছ যে আলটিমেটলি আমরা জানলাম এখান থেকে যে এই যে টিআরএনএ, আরএনএ, রাইবোনিউক্লিক অ্যাসিড, তার প্রধান একটা অপরিহার্য উপাদান হচ্ছে রাইবোজ সুগার, এবং ডিএনএ বা ডিঅক্সিরাইবোজ সুগার বা ডিঅক্সি নিউক্লিক অ্যাসিড, যেটা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, তার কিন্তু একটা অপরিহার্য উপাদান হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। তো এই হচ্ছে আমাদের
রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ বা পেন্টোজ সুগারের দুইটা খুবই গুরুত্বপূর্ণ কার্বোহাইড্রেট, তাদের ভিতরে বেসিক পার্থক্যগুলো। এটা মেডিকেল পরীক্ষার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট তথ্য। তাহলে এখন আমরা দেখো আমরা মোটামুটি হচ্ছে রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ পার্থক্য পড়ে ফেললাম।